ঢাকার সবচেয়ে ভিআইপি এলাকা হচ্ছে আফতাবনগর। আমি আছি এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এইটার ঠিক পেছন সাইডে একটা ল্যান্ডের উপরে একটা ভবন নির্মাণ হবে, এখানে আপনি একটা শেয়ার কিনতে পারবেন। আফতাবনগর হাউজিংয়ের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যেটা আছে এটা কিন্তু একদম মেইন গেটের সাথে, আর মেইন গেটের সাথে ঠিক উল্টা পাশে এ ব্লকের 2 নম্বর রোডের সাথে চমৎকার একটা এরিয়া, এবং হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিংয়ের অলরেডি নির্মাণ কাজ শুরু হয়েছে। এইটা কিন্তু এই প্লটগুলোরই একটা প্লট, যে প্লটটা নিয়ে আমি কথা বলতেছি। 26 কাঠা একটা জমি, এই জমির উপরেই একটা ভবন নির্মাণ হবে। মূলত এখানে 2টা টাওয়ার হবে একটা ভবনে, প্রত্যেকটা ফ্লোরে হবে 5টা করে ইউনিট, অর্থাৎ 10টা অ্যাপার্টমেন্ট হবে প্রত্যেক ফ্লোরে। B+G+15 অর্থাৎ 16টা ফ্লোর হবে, অর্থাৎ 16 তলা বিল্ডিং হবে। এখান থেকে ব্রাক ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখা যাচ্ছে, দেখেন একদম রামপুরা বাড্ডা যে মেইন রোড প্রগতি সরণি, সেটার সাথেই কিন্তু ব্রাক ইউনিভার্সিটি, পাশে আছে কানাডিয়ান ইউনিভার্সিটি। আর রাস্তার ঠিক উল্টা পাশে হাতির ঝিল, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইটা থেকে 60 ফিট পরে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল যেটা হবে সেইটার একটা স্টেশন, যেটা সরাসরি কুড়িল থেকে, এখান থেকে সরাসরি চলে যাবে নারায়ণগঞ্জের দিকে। যারা আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, আমি বলবো জমির শেয়ার মূল্য মাত্র 25 লক্ষ টাকা, যেটা এই আফতাবনগরের মতো একটা হাউজিংয়ের আপনি এ ব্লক অর্থাৎ প্রথম দিকে যদি কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, আপনাকে প্রায় 1.5 কোটি টাকা থেকে 1,80,00,000 ইভেন 2 কোটি টাকা পর্যন্ত আপনাকে গুনতে হতে পারে। বাট এখানে আপনি মাত্র 50 লক্ষ টাকা থেকে 55 লক্ষ টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন, তাও আবার 1700 বর্গফুটের একটা অ্যাপার্টমেন্ট। আমার এই কথাগুলো শুনলে হয়তোবা অনেকেই অবাক হবেন, বাট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি এত কম টাকায় একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন। অবশ্যই পুরোটা দেখে তারপরে মন্তব্য করবেন। বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেট্রো বিল্ডার্সের যিনি এমডি লোকমান ভাই। লোকমান ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি যদি একটু দেখাই দিই আমাদের দর্শকদেরকে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেখেন, এখানে ওয়ালটা দেখা যাচ্ছে, এইটার ঠিক পেছনেই মূলত আমরা দাঁড়িয়ে আছি। এই পাশ থেকে দেখা যায় ব্র্যাক ইউনিভার্সিটি, যেটা হচ্ছে প্রগতি সরণে যে রোড, বাড্ডা এবং রামপুরার যে রোড, মেইন রোড, সেই মেইন রোড থেকে তো আমরা কাছাকাছি আছি, একদম 1 মিনিটের পায়ে হাঁটা পথের রাস্তা। আচ্ছা, কিন্তু এখন তো এখান থেকে রাস্তা নাই কোনো। এখন থেকে ওই যে আফতাবনগর ঢুকে এ ব্লক 2 নম্বর রোড দিয়ে আসতে হবে। এ ব্লক 2 নম্বর রোড দিয়ে মূলত এখানে আসতে হয়। তার মানে হাউজিং এর সকল ফ্যাসিলিটিস কিন্তু আপনি এখানে পাচ্ছেন। আর একটা মজার তথ্য দেই, সেটা হচ্ছে যে আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে 60 ফিট পরে গিয়েই হচ্ছে মেট্রো রেলের যেটা স্টেশন, যেটা মাটির নিচ দিয়ে যে স্টেশনটা হবে, সেই স্টেশনটা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছি এটা 60 ফিট পরে, তাই তো? 60 ফিট পরে, মানে মেইন রোডের পাশে, মেইন রোড যেটা আছে বাড্ডা এবং রামপুরার যে মেইন রোড, এই মেইন রোডের ঠিক পাশ দিয়েই একটা মেট্রো রেল হচ্ছে, মেট্রো রেলের যেটা মাটির নিচ দিয়ে যাবে, এবং এখানে একটা স্টেশন হবে 5 নম্বর টার্মিনাল। আচ্ছা, আর এইখান থেকে সরাসরি চলে যাবে নারায়ণগঞ্জের দিকে, তাই তো? আর আসবে কোত্থেকে? কুড়িল থেকে, কুড়িল বিশ্ব রোড থেকে এই দিক থেকে আসবে। লোকেশনটা আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি এই ভিডিওতে। আর যারা বিস্তারিত জানতে চান, অবশ্যই আমি লোকমান ভাইয়ের মাধ্যমেই আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলেন আমরা এখন লোকমান ভাইয়ের সাথে একটু আলাপ করি, এই প্রজেক্টে কিভাবে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবে, তাও আবার আফতাবনগরের মতো একটা জায়গায়। ভাই, এখানে আপনারা যেহেতু বিল্ডিং করবেন 16 তলা, তাই তো? জি। B+G+15 এখানে ভবন হবে কয়টা? 2টা ভবন হবে। 2টা ভবনে আপনারা প্রত্যেকটা ফ্লোরে অ্যাপার্টমেন্ট করছেন কয়টা করে? 5টা করে প্লট করতেছি। আপনাদের বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর এই 2টা এরিয়াতেই তো পার্কিং, 2 ফ্লোর পার্কিং। আচ্ছা, শেয়ার কিনলে পার্কিংটা ফ্রি থাকবে সরাসরি, মানে নাকি আলাদা কিনতে হবে? না, আলাদার কোনো সুযোগ নাই। এখানে যৌথভাবে আমরা নির্মাণ করব, যৌথভাবে খরচ দেবো, সবাই সমান অধিকার। আচ্ছা, সবাই সমান অধিকার। আচ্ছা, তার মানে হচ্ছে যে যৌথভাবেই হবে, যেহেতু সবাই একটা শেয়ার নেবেন, একটা পার্কিং পাবেন, আলাদা করে কিনতে হবে না। আচ্ছা, ওকে। তো এখানে প্রত্যেকটা ফ্লোরে কি কি থাকছে একটা ফ্ল্যাটের সাথে? 3টা বেডরুম থাকছে, 3টা বাথরুম থাকছে, 3টা বারান্দা থাকছে, ওকে। আলিশান একটা কিচেন থাকছে, ওকে। ডাইনিং তো আছেই, ওকে। তারপরে আপনার মেন মূল কথা হলো, আমরা এখানে বিল্ডিং করব, ভবনটা করব 16 তলা। এখানে আমরা BG11 পর্যন্ত আমরা নিয়োগ দেব। আচ্ছা আচ্ছা, মানে শেয়ার বিক্রি করবেন? শেয়ার বিক্রি প্রথমত। আচ্ছা, 11 তলার পরে বাকি যে ইউনিটগুলা থাকবে বা বাকি যে ফ্লোরগুলা থাকবে, এগুলি আমরা
সবাই সমানভাবে বন্টন করব, সবাই সমানভাবে অধিকার ওটা মালিকানা থাকবে। আচ্ছা, এই কারণে আপনার ওগুলা যদি আমরা পরে বিক্রি করে দেই, যেমন 5টা ফ্লোর বা 4টা ফ্লোর, এগুলো বিক্রি করে কনস্ট্রাকশনে লাগামো, তাহলে আপনার খরচটা অনেক কমে আসবে আমাদের। আচ্ছা, ওকে। আচ্ছা, ওই প্রসঙ্গে আমি আসব, তার আগে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এরকম একটা লোকেশন, এত সুন্দর লোকেশন, এটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঠিক পেছনে, আশপাশে অনেকগুলো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি, বাট আপনারা এখানে একটা বিল্ডিং এখন মোটামুটি করার প্ল্যান পরিকল্পনা নিয়েছেন, জমিটা হচ্ছে 26 কাঠা। কতদিনে এটা হ্যান্ড ওভার দিবেন আপনাদের? আমাদের আরো অন্যান্য প্রজেক্ট আছে, আমরা ওই হিসাব করে আমরা বলতেছি যে 3 বছরে ইনশাল্লাহ কমপ্লিট করব। 3 বছরে? 3 বছর 36 মাসে কমপ্লিট করব। ওকে, 36 মাসে এটা কমপ্লিট করার প্ল্যান। 36 মাসে কমপ্লিট। আচ্ছা, আর এটা হচ্ছে আপনাদের সাইনবোর্ড, আমি একটু দেখাই দিই জমিটা কোনটা, সেটা একটু দেখাই দিচ্ছি, আপনি দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে তারা কিন্তু লিখেই দিয়েছে সাইনবোর্ডের মধ্যে, বায়না সূত্রে এই জমির মালিক, এবং এখানে বড় করে লোকমান ভাইয়ের নামও দেওয়া আছে, আরো কয়েকজনের নাম আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারা পার্টনারশিপ আছেন। মূলত এখানে আপনারা কয়েকজন মিলেই এই জায়গাটা আপনারা নিয়েছেন, তাই তো? 7 জন মিলে এই জায়গাটা নিয়েছেন। শেয়ার কতগুলো সেল হয়েছে এখন পর্যন্ত? আজকে 1 সপ্তাহ না হয়েছে, জায়গা 7 দিন অলরেডি, আজ পর্যন্ত 21টা সেল হয়েছে। 21টা সেল হয়ে গেছে? 21টা সেল হয়েছে। বাহ, মাশাআল্লাহ। টোটাল কয়টা হবে ফ্ল্যাট এখানে? টোটাল ফ্ল্যাট হবে অনুমানিক আমরা ধরে রাখছি 150টা, কিন্তু আমরা 110টা নিয়োগ সেল করব। মানে 110টা আমরা সহ অবস্থায়, আপনারা সহ, মানে এক কথায় হচ্ছে প্রথম শেয়ার হোল্ডার যারা হবেন তারা সহ 110টা সেল হবে। জি। বাকি যে 40টা হবে সেই 40টা আবার শেয়ার হোল্ডারদের মধ্যেই 110 জনের মধ্যেই ভাগ করে দেওয়া হবে, মালিকানা সেটারও পাবে। জি। শেয়ার মূল্য মাত্র 25 লাখ টাকা। মাত্র 25 লাখ টাকা, অনেক কম। আপনার আফতাবনগর এই হাউজিং এর ভেতরে যদি আমি বলি, সেক্ষেত্রে একটা শেয়ারের দাম মিনিমাম 60-65 লাখ টাকাও আছে। মিনিমাম এখানে 2 কোটি টাকা কাঠা, আমাদের 2 প্লট পরে 2 কোটি টাকা কাঠা। আচ্ছা। তো ওই ক্ষেত্রে হিসাব করলে আপনার 70 থেকে 75 লাখ টাকা একটা শেয়ার কিনতে হবে। এই কারণে আমাদের মাত্র 25 লাখ টাকা। আচ্ছা, এত কম কেন? এত কম হইলেও আপনার এই জায়গাটা এক সময় রেলওয়ে নেওয়ার কথা ছিল। আচ্ছা। তারা নাই, তারা এরিয়া দিয়ে দিছে যে এই পর্যন্ত আমাদের এরিয়া আমরা নিয়ে নিছি, লাগবে। আচ্ছা, ওর পর থেকে জায়গাটা মানে ফাঁকা আছে, আর মালিকদের সাথে আমরা ওইভাবে কথা বলে আমরা নিয়ে নিছি। ওকে, তার মানে হচ্ছে যে এখান থেকে আরো 60 ফিট পরে গিয়ে রেলওয়ের জায়গা এখানে নেওয়ার কথা ছিল, বাট এই জায়গাটা হয়তোবা তাদের হচ্ছে লাগে নাই, না লাগার কারণে তারা যতটুকু নেওয়ার তারা অ্যাকোয়ার করে নিয়ে নিছে। এর বাইরের যে জমিগুলো আছে সেইগুলো আপনার এখন নিয়ে বিল্ডিংটা করবে। জি। আচ্ছা, বুঝতে পারছি। ভাই, এই জায়গাটাতে প্রবেশ করার জন্য তো একটা রাস্তা আছে। হ্যাঁ, সেই রাস্তাটা কি কোন জায়গা? এই যে এইখান দিয়ে 20 ফিট রাস্তা। আচ্ছা, এইখান দিয়ে 20 ফিট রাস্তা? জি, 20 ফিট রাস্তা। এই ব্লক 2 নম্বর রোড দিয়া। ওকে, মানে এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রোডেই এই রাস্তা দিয়ে সরাসরি এখানে ঢুকলে এখান দিয়ে মূলত আপনাদের প্লটের রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা আপনারা আলাদা করে প্রাইভেটলি নির্মাণ করবেন? হ্যাঁ, প্রাইভেট নিজেদের রাস্তাটা আমরা সবাই জমির মালিক সবাই মিলে রাস্তাটা আপনারা কমপ্লিট করে নেবেন। কনস্ট্রাকশন খরচ আসলে আমরা যেই ফ্লোরগুলি বাড়তি যেই ফ্লোরগুলো থাকবে ওগুলো আমরা বিক্রি করে তো কনস্ট্রাকশনে লাগিয়ে দিব। ওডি বাদ দিয়ে আমাদের টার্গেট 50 জমি 50 লাখ টাকার ভিতরে প্লট কমপ্লিট হবে। মানে 50-এর মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, 50-এর ভিতরে। যেহেতু আপনি বলছিলেন যে 40টা অ্যাপার্টমেন্টের মালিক, মানে 40টা অ্যাপার্টমেন্টের মালিকানা আবার এই 110 জন হবে। 110 জনে হবে। তার মানে ওনারা কিন্তু একটা শেয়ার কিনছে, মানে একটা না, একটার জায়গায় উনি আরো 50% পাচ্ছে, মানে প্রায় 50% পাচ্ছে, আবার একটা পার্কিং ফ্রি পাচ্ছে। সেই কারণে দামটা এভারেজে কম আসবে। ওকে, তার মানে মেইন মালিক থাকবে এই 110 জন, আর বাকি 40টা অ্যাপার্টমেন্টের মালিকদের কাছ থেকে যে আপনারা অ্যামাউন্ট পাবেন সেটা মূলত ভবন নির্মাণে আমরা ব্যবহার করবেন। ওকে, তার মানে এখানে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কিনলে আপনি সুবিধা পাচ্ছেন, নির্মাণ ব্যয়ও কমে আসতেছে। সে কারণেই একটা 1700 বর্গফুট কমন স্পেস সহ একটা অ্যাপার্টমেন্ট যদি কেউ এখানে কেনে, সেক্ষেত্রে তার খরচ হবে মাত্র 50-এর মতো, তাই কম বেশি 50। হয়তো ম্যাটেরিয়ালের দাম কম বেশি হলে তখন ইন ফিউচারে একটু কম বেশি হতে পারে। আচ্ছা, শেয়ার মূল্যটা এখন পরিশোধ করে দিলে আপনারা জমিটা রেজিস্ট্রি করে দিবেন কিনা? আমরা শেয়ার মূল্য পরিশোধের কোনো এখানে ওই সুযোগ নাই, কারণ আমরা মাত্র বায়না করছি। মালিকদের সাথে আমরা, মালিক কিন্তু 6 জন মালিক সাথে আমরা বায়না করছি। এখন 5 লাখ টাকা বুকিং দিবে, তারপরে
3 মাস পরে আমরা রেজিস্ট্রি করব। আচ্ছা ওই সময় 20 লাখ টাকা দিবে। আচ্ছা আচ্ছা, এখন কোনো বাড়তি কোনো টাকা নিব না আমরা। ওকে, বুঝতে পারছি। এখন নিবেন বুকিং মানি। বুকিং মানি। এরপরে 3 মাস পরে গিয়ে আপনারা যখন জমি রেজিস্ট্রি দিবেন, জি, তখন মূলত বাকি টাকা নিবেন, নিয়ে রেজিস্ট্রি দিয়ে দিবেন। হ্যাঁ, রেজিস্ট্রির দিনে টাকা দিবে, রেজিস্ট্রি দিনে তার কোনো টাকা রিস্ক দিবেন। থাকবে না। এখন বলেন, এই যে 5 লাখ টাকা যে বুকিং দিবে, সেটার জন্য আপনারা কোনো মানি রিসিট অথবা চেক অথবা এরকম কোনো নিরাপত্তা মানে এগ্রিমেন্ট হবে কিনা আপনাদের সাথে? তারে একটা মানি রিসিট দিব, হ্যাঁ, তার একটা ব্যালেন্স চেক দেওয়া হবে 5 লাখ টাকা, 5 লাখ টাকা পরিমাণ, 5 লাখ টাকা পরিমাণে একটা চেক দেওয়া হবে। আচ্ছা, সে যদি কোনো স্ট্যাম্প করে নিয়ে আসে, আমি সাইন করে দেব। স্ট্যাম্প বলতে এগ্রিমেন্ট, যেটা এগ্রিমেন্ট যদি আপনাদের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে কোনো এগ্রিমেন্টের কোনো, ওইটা একই তো কথা, আপনি ওইটা করেন যদি অথবা- উনি বলে যে আমার এগ্রিমেন্ট লাগবে, আমি করে দিব, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা করে ওকে, দিব। ওকে। তার মানে 5 লাখ টাকার একটা চেক দিবেন, হ্যাঁ, টাকার বিনিময়ে, টাকার বিনিময়, টাকার বিনিময়ে, টাকার বিনিময়, আর একটা এগ্রিমেন্ট করে দিব। ওকে, সুন্দর। আর পরবর্তীতে যখন জমির মূল্যটা পরিশোধ হয়ে যাবে, তখন আপনারা রেজিস্ট্রি করে দেবেন। রেজিস্ট্রি আমরা করে দেব না, মালিক থেকে আমরা সবাই একসাথে রেজিস্ট্রি নিব। হবে সেটাই, হ্যাঁ, মানে এক দলিল অথবা 2 দলিল, এক দলিলে আমরা সব রেজিস্ট্রি একসাথে রেজিস্ট্রি করব। করে নেবেন। আচ্ছা, পরবর্তীতে কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে দিবে? আমরা অন্য প্রজেক্টগুলো যেইভাবে আমরা দিচ্ছি, প্রতি মাসে আমরা 1 লক্ষ টাকা করে আমরা দিচ্ছি। আচ্ছা, এই জন্য আমাদের সুযোগ বা সুবিধাটা আমরা পাচ্ছি আর কি। আচ্ছা, প্রতি মাসে আমরা 1 লক্ষ টাকা দিচ্ছি। ওকে, প্রত্যেক মাসে। প্রত্যেক মাস। এখন কনস্ট্রাকশনের টাকাটা সবাই 1 লাখ টাকা করে দিবে, হ্যাঁ, বিল্ডিং নির্মাণ হওয়ার পর নির্মাণের থেকে? সময়। আচ্ছা, 1 লক্ষ টাকা করে দিবে, মোটামুটি 36 মাসে তো 36 বিল্ডিং লাখ টাকা। কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো 36 মাসে তো 36 লাখ টাকা আসে, আপনি তো বললেন 25 লাখ আসবে। এর ভিতরে আমরা কম নেমু, লাস্টের দিক দিয়ে আমরা যে প্লটগুলি আমরা সেল করে ইনভেস্ট করবো, নির্মাণে লাগাবো, ওই সময় নিব না। লোকমান ভাই, অনেকগুলো ইনফরমেশন জানলাম। আমাদের দর্শকদেরকে বলতে চাই, আপনারা যারা একটা অ্যাপার্টমেন্ট নিতে চান, একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান আফতাবনগরের একটা জায়গায়, ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন, যেটা অনেকেই আসলে আফতাবনগরটাকে আপনারা অনেকেই চয়েসের মধ্যে রাখছেন যে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন। তো এই অ্যাপার্টমেন্টগুলো যারা আসলে আফতাবনগরের মধ্যে এতদিন হয়তো কিনতে পারেন নাই, যারা আফসোস করেছেন, আমি বলবো আপনারা সরাসরি এরকম একটা লোকেশনে আসবেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক পেছনে। এই জায়গাটাতে আপনি ভিজিট করবেন, দেখবেন। এই জায়গাটা আমি বাস্তবতা যেটা সেটা বলি, যে আশপাশে অনেকগুলা এরকম ছাপড়া ঘর দেখবেন, যেগুলা এখনো বস্তির মতো আছে। এগুলো রেলওয়ের জায়গা, অলরেডি তারা অ্যাকোয়ার করে নিয়েছে। এই জায়গা আসলে সরকারি জায়গা দেখেই যারা অনেকেই বসবাস করার সুযোগ তারা হয়তো নিয়েছে এখন। আর এই জায়গাটা কিন্তু খালি আছে, দেখেন পুরো জায়গাটাই কিন্তু খালি, এবং এখানে একটু পানি টানি থাকে, কারণ হচ্ছে এই পাশ থেকে অনেকগুলা পাশে একটা নির্মাণ কাজ চলছে। হ্যাঁ, এই যে পাশে একই মালিকের জায়গা, একই জায়গায় সবকিছু। হ্যাঁ, অলরেডি ভবন কিন্তু নির্মাণ হচ্ছে। আমি একটু আপনাদেরকে যদি দেখাই, এর মিস্ত্রিরা কাজ করতেছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে ইট নিয়ে যাচ্ছে। যারা আমাদের দর্শক আছেন, আপনারা যদি এখানে সরাসরি আসতে চান, সেক্ষেত্রে আসবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন। আগে সবকিছু জানবেন, বুঝবেন, কথা বলবেন তাদের সাথে, দেখে শুনে বুঝে, কাগজপত্র দেখে যদি যাচাই বাছাই করে আপনার ভালো মনে হয়, দেন আপনারা একটা শেয়ার বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।